মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সমস্ত নবীকে আমার আল্লাহ মিসলে তারা করেছে, আর আমার নবীকে আমার আল্লাহ মিসলে চাঁদ করেছে। যখন চাঁদ আসমানে থাকে না, তারারা আসমানে শোভা বাড়ায়, তারারা আসমানে শোভা বাড়ায়, কিন্তু চাঁদ উঠে গেলে আর তারার প্রয়োজন হয় না, আর তারার প্রয়োজন হয় না। চাঁদ উঠে গেছে, মিসলে চাঁদ রাসূলুল্লাহ, আল্লাহ চাঁদ নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, আর তারার প্রয়োজন নাই। কিয়ামত পর্যন্ত আমেন আল্লাহ আলী নবী থাকবে, কিয়ামত পর্যন্ত হাবিবুল্লাহ নবী থাকবে, কিয়ামত পর্যন্ত ডাঙ্কা রাসূলুল্লাহর বাজবে, কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা হবে। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, যুগে 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 আমার আল্লাহ পাক নবী পয়গম্বরদের মাধ্যমে বান্দাদের হিদায়াত করেছে। আমাদের পূর্বপুরুষরা খুশনসিব, আমাদের আজদাদেরা খুশনসিব, তাদের হিদায়াতের জন্য আমার আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন। হাবিবুল্লাহ চলে গেলেন, চলে যাওয়ার আগে ঘোষণা করে দিলেন, লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবিয়্যিন, আমার পরে নবী আসবেন, আমি শেষ নবী। হুজুর আমাদের কি হবে? হুজুর বললেন, তোমাদের জন্য আমি আল্লাহ পাকের হাবিব তোমাদের জন্য ওয়ারেস করে দিলাম, ওয়ারেস ঘোষণা করে দিলাম। কারা ওয়ারেস? হুজুর ইঞ্জিনিয়ারের দিকে আগুন তুললেন না, ব্যারিস্টারের দিকে আগুন তুললেন না, এমএলএর দিকে আগুন তুললেন না, আর বড় বড় ব্যবসায়ীদের দিকে আগুন তুললেন না। হাবিবুল্লাহ বললেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস, আলেম নবীদের ওয়ারিস। এবার আলেম নবীদের কাজ করবে। আলেম কারা? আল্লাহ পাকের কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। আল্লাহকে যারা ভয় করে তারা আলেম। ওই আলেমের কথা শুনিয়ে শুনিয়ে আমার আল্লাহ বান্দাদের হিদায়াত করবে, আমার আল্লাহ বান্দাদের করে আল্লাহ রাস্তা দেবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে, পর্দা তুলাবে, আল্লাহ দিদারের কাবিল বানাবে। আর নবী আসবে না, আমার আল্লাহ আজ আমাদের করে যে জায়গায় বসিয়ে দিয়েছে, এই জায়গা থেকে যারাই আল্লাহ পাবে, পেয়ে গেছে, এই জায়গা থেকে আবার আল্লাহ পাওয়া যাবে। আল্লাহ কে বলল? বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটাই হচ্ছে জায়গা। এখান থেকে রুহুল আমিন হুজুর হয়েছে, এখান থেকে ডাক্তার শহীদুল্লাহ স্যার, এখান থেকে কে এম ফজলুল হক স্যার, এখান থেকে কি বলে গোলাম রসুল স্যার, এখান থেকে সব ভাই আলেম উলামা কোথা থেকে হলো? সব এখান থেকে। হ্যাঁ, উসমান হারুনি ওয়াজ করছিলেন, খাজা মঈনুদ্দিন শুনলেন, ওলি হয়ে গেল। খাজা মঈনুদ্দিন ওয়াজ শুনলেন, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়ে গেল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ করলেন, বাবা ফরিদ সাগর, বাবা ফরিদ সাগর ওয়াজ করলেন, তিনার ওয়াজ শুনে সাবের পাক কালিয়ানি, সাবের পাক কালিয়ানি ওয়াজ করলেন, তিনার ওয়াজ শুনে হযরত শামসুদ্দিন তুর্কি পানিপতি, শামসুদ্দিন তুর্কি পানিপতি ওয়াজ করলেন, তিনার ওয়াজ শুনে হযরত নূর কুতুব আলম, নূর কুতুব আলমের ওয়াজ শুনলেন, হযরত আলাউল হক লাহোরী, আলাউল হক লাহোরী ওয়াজ করলেন, তিনার ওয়াজ শুনে কি হয়ে গেল? হযরত আখি সিরাজি। এদিকে সৈয়দ আহমদ বেলবি ওয়াজ করলেন, ওয়াজ শুনলেন, নূর আহমদ নিজামপুরি হয়ে গেল, নূর আহমদ নিজামপুরি ওয়াজ করলেন, সৈয়দ আলী ভাই, সৈয়দ আলী ওয়াজ করলেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুর হয়ে গেল। দাদা হুজুর ওয়াজ করলেন, এই বাংলায় 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করে দিলেন। বুঝলেন মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে সেই ওয়াজের মজলিসে, সেই জান্নাতের টুকরাতে, সেই ওয়াজের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ পাক নিয়ে এসে জড়া করে দিয়েছে। ওয়াজের মজলিস আল্লাহ পাক বসিয়ে দিয়েছে। আমাদের আজকে এমনি খালি খামাখাই জড়া হয়ে গেল। তাহারি খাওয়া হবে, তাবারুক খাওয়া হবে, হই হই করবো, চা ফ্রিতে চা হচ্ছে, আর চা খেয়ে চলে যাব, এখানে এক কথা ওখানে এক কথা। না 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 মুসলমান, খবরদার বিয়াদবি করো নে। জুনায়েদ যেখানটায় বসে আছে, 1400 বছর আগে হাবিবুল্লাহ বসে থাকতেন, আর আপনারা যেখানে বসে আছেন আল্লাহ পাকের হাবিবের সাহাবারা বসে থাকতেন। আজকে ওয়াজের মজলিসকে যে যা ইচ্ছা তাই। আমি যখন আসেনি, কে বলছিল আইকন ফাইকন? কে বলছিল? লক্ষ লক্ষ যুবকের আইকন কে বলছিল? কোন লোকটা শুনছেন? বলছিল তো, আমি পরে বলি, আমি এসব কি? না না না, খবরদার, জমিনের সাথে মিশে থাকো, আল্লাহ বড় করবে। আর যত এমন এমন করে উঠতে যাবে তত ছোট হয়ে যাবে।
মাথায় ঢুকছে? কিছু মনে করেন না, কিছু মনে করেন। আল্লাহর কসম আমি কাউকে ঠেস মেরে কথা বলছি, যদি বলি আল্লাহ যেন ধ্বংস করে দেয়। আমার কলিজা ফেটে যাচ্ছে। মুরব্বী বাপেরা কেন ভিডিও করবে? মুরব্বীরা ইট ফচকেরা করছে, করুক, বাচ্চা ছেলে সব, এ ছেড়ে দাও, বরবাদি লাইন। মুরব্বী বাপেরা ফটো তোলা হারাম। ফটো তোলা কি হারাম? লিসাব হাফেজ সাহেব কোন ফতোয়াই করছে, আমি কাউকে ছোট করছি না, তিনারা জবাব দেবে। তুমি জবাব দিতে পারবে? বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি, তাসবির হারাম। তাসবির কি হারাম? আজমের মুফতিরা ফতোয়া দিয়েছে মাকরুহে তাহরিমা, আর আরবের মুফতিরা ফতোয়া দিয়েছে হারাম। বিনা কারণে এমনি খালি খামাখাই ফটো তোলা তাতেই হারাম, নিকৃষ্ট জঘন্য হারাম। হাদিস পাকের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে যে যা ছবি তুলবে আল্লাহ পাক তাদের আকৃতি তৈরি করে জান দে, নালে আমার আল্লাহ তাকে দিয়ে তাকে আযাব দিয়াবে। হাদিস পাকে আছে। খবরদার, আজ সমাজ পাল্টে গেছে। গমে দিল কিসকো সুনাও ওই গম খার নেই। দুঃখের কথা কাকে বলবেন? শোনার লোক নেই। গাছের সাথে কথা বলবেন। এই যে গাছ দেখেছে, গাছের সাথে বলবেন, আল্লাহ তো শুনবে। গাছকে ধরে বলে, এ গাছ শুনছিস আমার জীবনে ও ক্ষতি করবে না, মানুষকে বলে ক্ষতি করবে, কাকে শোনাবে? কানে কানে কথা বলেন, ও এক মুনাফিক, সে আবার তাকে যে শোনাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? আল্লাহ মাফ করে। ওয়াজের মজলিস ছেলে খেলার জায়গা নয়। এ দু জানু হয়ে বসে মাথা হ্যাট করে। জানেন না আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ মতির মেম্বারে জায়গা করে দেবে। মতির মেম্বার? ইয়া রাসূলুল্লাহ, তাদের দল নিশ্চয়ই নবীদের দল হবে। হুজুর বলেন, না না নবী নয়। হুজুর তাহলে শহীদান? হুজুর না 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 শহীদান না। ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ও উম্মি, বাপ মা কুরবান হোক। কারা তারা? হুজুর বললেন, অমুক গ্রাম থেকে, অমুক পাড়া নগর বস্তি থেকে আল্লাহ রাসূলের মহব্বতে যারা ছুটে ছুটে এসে ওয়াজের মজলিসে যোগদান করবে, তাদের করে আল্লাহ কিয়ামতের মতির মেম্বারে দাঁড় করিয়ে কপাল থেকে আল্লাহ পাকের নূর জাহির করে দেবে। কোথায় বসে আছে জানেন? এখানে ওয়াজের মজলিসে যখন বসে আল্লাহর মালাইকা ফেরেশতারা এসে জড়া হয়ে যায়। সালমান ফারসি হুজুর থেকে আমাকে আল্লাহ পাক সালমান ফারসি হুজুরের রওজা মুবারক মুলকে শামে আমি গিয়েছি। হযরতে সালমান ফারসি হুজুরের মাজার জিয়ারত করেছি। সালমান ফারসি হুজুরের একটা বাগান ছিল, কুবা বলে একটা জায়গা, ওখানে 12-14টা মানুষ লজ করছেন। আমার রাসূলুল্লাহ আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসছে। হুজুর দাঁড়িয়ে পড়লেন। সালমান ফারসি হুজুর বন্ধ করে ছুটে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যেতে দেবো না, আপনাকে আমাদের ওয়াজের মজলিসে যোগদান করতে হবে। হুজুর বললেন, শোনো সালমান, আমি তোমাদের ওয়াজের মজলিসে যোগদান করবো, তবে তুমি নবী নয়, আমি নবী। তুমি যা দেখতে পাও না আমি সেটা দেখতে পাই। আমি দেখছি তোমার ওয়াজের মজলিসে আল্লাহর দলে দলে মালাইকা ফেরেশতারা যোগদান করেছে, আর আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে তোমাদের মাথার উপরে, সুন্নিওয়ালাদের মাথার উপরে রহমত বর্ষণ করে দিচ্ছে। হ্যাঁ, ওয়াজের মজলিসে যখন ওয়াজ শেষ হয়ে যায় আল্লাহর মালাইকা ফেরেশতা এসে চিৎকার করে বলে, বান্দা ওয়াজ হয়ে গেছে, যাও বাড়ি চলে যাও। তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ ওয়াজের মজলিসে বসার জন্য মাফ করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ ওয়াজের মজলিস রেশমি রেওয়াজ হয়ে গেছে। রেশমি রেওয়াজ নয়, আল্লাহ পাওয়ার জায়গা ওয়াজের মজলিস, জান্নাত পাওয়ার জায়গা ওয়াজের মজলিস, হাক্কানি আলেমদের কথা বলার জায়গা ওয়াজের মজলিস, ওয়ারাসাতুল আম্বিয়াদের কথা বলার জায়গা ওয়াজের মজলিস, আল্লাহর দিদারের কাবিল হওয়ার মজলিস ওয়াজের মজলিস। কেউ যদি মনে মনে করে ঘরে কোরআন পড়ে পড়ে হিদায়াত হবো, জীবনে কোরআন পড়ে পড়ে হিদায়াত হতে পারবে না। কোরআন পড়ে পড়ে হিদায়াত হতে পারবে না, কারণ আল্লাহ পাকের কোরআন বুঝার সবার ক্ষমতা নয়। কোরআন বুঝতে গেলেও কোয়ালিটি থাকার দরকার। মুত্তাকি কোয়ালিটির লোকেরা কোরআন বুঝতে পারে। জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, ভুল তো দূরের কথা, সন্দেহ নেই। কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? যারা তাকওয়া করে। তাকওয়া কাকে বলে? যারা বেঁচে বেঁচে চলে। বেঁচে বেঁচে কারা চলে? যারা ভয় খায়। যারা ভয় খায় তারা বেঁচে বেঁচে চলে। যারা বেঁচে বেঁচে চলে তাদেরকে মুত্তাকি বলে। মুত্তাকি কারা? যারা আল্লাহ
আল্লাহকে ভয় করে। আল্লাহকে কারা ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমরা আল্লাহকে ভয় করে। আলেমের ওয়াজ শুনলে বান্দা কুরআন বুঝতে পেরে যাবে, আর বান্দা কুরআন বুঝতে পেরে গেলে আল্লাহ হিদায়াত করে দেবে। গিরিশচন্দ্র সেন বাংলায় কুরআন লিখেছিল, প্রথম গিরিশচন্দ্র সেন। এই তুজাম্মেল সাহেব বলে একজন দাদা খলিফা ছিলেন, এসব কথা মাইকে বলা ঠিক নেই। বলে কে লিখেছে এটা? বাংলা। মুজাদ্দিদ জামান বলে যাও তো দেখকে নিয়ে এসো তো। ভুল আছে, তুজাম্মেল নাই, নূর আলী সাহেব, বাঁধপুরে ছিলেন নূর আলী সাহেব, সুফি নূর আলী সাহেব। বাচ্চাগুলোকে দেখেন না, মারবেন না, এমনি বলেন। বলে যে কে লিখেছে? বলে গিরিশচন্দ্র সেন। গিরিশচন্দ্র সেন আরবিতে কুরআন শরীফের আরবি বাংলা করেছে। বলে কি হয়ে মরেছে? বলে গিরিশচন্দ্র সেন হয়ে ছুড়ে দিয়েছে, ছুড়ে দিয়েছে। বলে কি লিখেছে? নিজেই হিদায়াত হয়নি, মাথায় যুক্ত কি কুরআন লিখেছে? কুরআনের একটা আয়াত পড়লেই তো লোক হিদায়াত হয়ে যায়। জোরে বলেন একটা আয়াত, আলিফ লাম মিম, বাস। যদি ঠিক লোকের কথাই শোনে মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? গিরিশচন্দ্র সেন কুরআন বাংলা অনুবাদ করে গিরিশচন্দ্র সেন হয়ে মরে গেছে। আর হাক্কানি আলেম মুজাদ্দিদ জামানের ওয়াজ শুনে বাংলায় 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়ে গেছে। এটা আমার কথা নয়, এটা মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার খলিফা রুহুল আমিন সাহেব নিজে লিখেছে যে মুজাদ্দিদ জামানের ওয়াজ শুনে 70 থেকে 80 লক্ষ, আনুমানিক 80 লক্ষ মানুষ হিদায়াত হয়ে গিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মসজিদ ওটাই আছে, ইমাম পাল্টে গেছে। নামাজ ওটাই আছে, নামাজ পড়নেওয়ালা নামাজি পাল্টে গেছে। আজান ওটাই আছে, মুয়াজ্জিন পাল্টে গেছে। কুরআন শরীফ ওটাই আছে, হাফেজ পাল্টে গেছে। ওয়াজের মজলিস ওটাই আছে, বক্তা শ্রোতা পাল্টে গেছে। জেনে রেখে দেবেন, ইট আছে, বালি আছে, ইট ওটাই, বালি ওটাই, সিমেন্ট ওটাই, রড ওটাই। কি হয়ে গেছে? শুধু মিস্ত্রি পাল্টে গেছে। এ মুসলমান, বাড়ি করতে গেলে, বিল্ডিং করতে গেলে যা যা লাগে সব মাল সামান আছে, সব মাল সামান আছে। শুধু মিস্ত্রি ঠিকভাবে মেহনত করলে, ঠিকভাবে ভিত দিয়ে মেহনত করলে আবার বাড়ি হবে, 2 তলা হবে, 10 তলা হবে, 50 তলা হবে, 100 তলা হবে। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য যা যা ম্যাটেরিয়াল দরকার সব আছে, শুধু মেহনত করতে হবে। যদি মেহনত করি আবার খাজা মাইনুদ্দিন হবে না, নায়েবে খাজা মাইনুদ্দিন হয়ে যাবে, নায়েবে বড় পীর আব্দুল কাদের হয়ে যাবে, নায়েবে রাসূল হয়ে যাবে, নায়েবে ওলিয়া ওলিয়া হবে, নায়েবে পুরুপুরার পীর আবু বকর সিদ্দিক হয়ে যাবে। মারহাবা মারহাবা। কথা ঠিক না ভুল বলে? মিস্ত্রি ভালো হতে লাগে, ইট ইটের জায়গায় বালি, বালির জায়গায় সিমেন্ট, সিমেন্টের জায়গায় রড, রডের জায়গায়। আর শুধু দেখছো ঘর হচ্ছে না কেন? আমার ঘর হবে। কলের কাছে যে বলছে পেঁয়াজ বুঝছে না কেন? কমবক্তা অঙ্ক পেঁয়াজ বোঝে, কল দেবো, পানি বেরোবে, ধরতে হবে মুখে, তারপরে তো পেঁয়াজ বুঝবে। বলে এত ইবাদত করছি, তুই কি ইবাদত করছিস? ঠিক জায়গায় হচ্ছে? হ্যাঁ, যদি ঘরে হারাম খাও, আর হুজুর মেসকা শরীফে এসেছে হাদিস পাকে, হারাম যদি একটা দানা পেটে চলে যায় আর নামাজ পড়ে পড়ে কোমর যদি ধনুক করে ফেলো, একটা তার সেজদা আল্লাহ কবুল করবে। বলো জায়গাটার নাম কি? হরদই কি জলসরিয়ায় কি সুদের কারবার নেই? 10টাকে বাদ দিলাম, 10টাকে এহতিয়াদের জন্য ছেড়ে দিলাম, 90টা লোক সুদের সাথে জড়িয়ে গেছে, এখানেই বসে আছে। হুজুর এত বড় সাহস আগুল তুলে দেখাচ্ছেন, আমি কি করবো? তামারহাড়ির একটা ভাত টিকলে গোটা তামারহাড়ির খবর আল্লাহ দিয়ে দেয়। ও করেন, ওর ভাই করেছে, ও ভাই করেন, ওর মা করেছে, ওর মা করেন, ওর বৌমা করেছে, বন্ধনের টাকা নিয়েছে, এইতে টাকা নিয়েছে, ওতে টাকা নিয়েছে, সুদের কারবার, বাইকে লোন, মোবাইলে, বড় বড় মৌলানা সাহেব হাফেজ সাহেব মোবাইলে লোন নিয়ে বসে আছে। কথা ঠিক না ভুল বলেন? তাহলে বলো আল্লাহু আকবার। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, ও তো সুদ খেচ্ছে, ও নিজেরই নামাজ। ইমামের সঙ্গে মুক্তাদির একটা কানেকশন আছে না নেই? ইমামের নামাজ হলে মুক্তাদির নামাজ হয়ে যাবে, আর ইমামের নামাজ না হলে মুক্তাদির নামাজ। এইটু দাড়ি ইমামের, এইটু।
হাসবেন না, হাসছেন কেন? এটা হাসির কথা? যাও গু খেগে যাও, মুসলমান গু খেগে যাও, হাসছো কেন? সুদ খাচ্ছ আবার হাসছো, আল্লাহ লানত হচ্ছে। শোনো, লজ্জিত হয়ে মাথা হেঁট করো। বিয়াদব সব, হাসবেন না। আমি হাসাচ্ছি তোমাদের ঘরে? কোন মুখলে হাসছেন বলেন? মুখে ঘুম আগে যাও, কোন মুখলে হাসছো? রাগ করছেন নাকি আপনারা? হাসছেন কেন? এটা হাসির কথা বলছো? সুদ খাবে আবার হাসবে, মায়ের সাথে জেনা করবে আবার হাসবে, হাসছো কেন? হাসামিজি করছে। ধ্যান দাও, কথা শোনো, আকীদা পাক করি, নিজের জীবনকে ঠিক করো। হাসছো কেন? এইটাই তো দাঁড়িয়ে বড় বড় দাড়িওয়ালা নামাজ পড়ছে, ওই ইমামের পেছনে যারা কি বলে তাকুয়াপন্থী লোক, যারা জাহিরি বাতিন ইবাদত আমল করে, তাদের নামাজ জীবনে হবে? হবে। তো রুহুল আমিন হুজুর কি? শুধু রুহুল আমিন হুজুর, শুধু রুহুল আমিন হুজুর। বসিরহাটের মানুষ ভালো একটা ভেল ধরেছে, এই রুহুল আমিন সাহেব, তোর হাল কি? তুই রুহুল আমিন হুজুরের মুখটা, রুহুল আমিন হুজুরের কথাটা কোন মুখলে লিখছিস? হ্যাঁ, কটা লতিফা তার জ্ঞান নেই, তুই কি করে বলছিস? রুহুল আমিন কি বলেছেন? যারা জাহির ইবাদত করে মরল, বাতিন ইবাদত করলো না, সে জাহান্নামী হয়ে মরল। 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, তাকওয়া, তাহারাত সব আছে, বাতিনি নেই, সে জাহান্নামী হয়ে মরল। আর যে জাহিরি বাতিনি করে মরল, সে আল্লাহর জান্নাতি হয়ে মরল। বলো, আয়না নিয়ে খুঁজতে হবে, আয়না নিয়ে খুঁজতে হবে, আয়না নিয়ে খুঁজতে হবে। ইমাম সাহেব তাকওয়া করে, এই কি বলে তরিকাপন্থী, আয়না নিয়ে আপনি দূরবীন দিয়ে খুঁজতে হবে। খোঁজো, হাজার হাজার মসজিদের ইমাম আর বাতিনি ইলম করে না, নেই। যারা বাতিনি ইলম করে না তারা ফাসেক, আর ফাসেকের পেছনে নামাজ হবে। এতে ইমাম মুফতি সাহেব বসে আছে, বলবে কে? হ্যাঁ, আমার দাদা হুজুর কিলা ওসিয়াত নামে লিখেছে, যুগের হাওয়ায় উঠবে না, যুগের হাওয়ায় নাচবে না। অন্তত একটা করো, নফি ইসবাতের করো, শুরু করো, নফি ইসবাতের জিকির করো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, রেডি হন, তৈরি হন। মাল পড়ে আছে, মেহনত করতে হবে, কল আছে, টিপতে হবে। বাজার থেকে চাল নিয়ে এসেছেন, খাওয়া হবে না, না না, ওই চালটাকে নিয়ে এসে আগুন জ্বালাতে হবে, হাঁড়ি বসাতে হবে, পানি দিতে হবে, চাল লাগাতে হবে, ঠিক সময়ে পচাতে হবে, খসাতে হবে, ঠিক সময়ে ওটাকে পচিয়ে খসিয়ে দিতে হবে, আর মাখাতে হবে। তখনও ভাত হয়নি, নিয়ে যে মুখের মধ্যে দিতে হবে, চিবোতে হবে, তারপরে পেটে যাবে, তারপরে উপকার হবে। শুধু বলছে নামাজ, নামাজ হয়ে গেল নামাজ, না না, সুদের কারবার যারা করে তাদের নামাজ কি করে হবে? নামাজও পড়ছে, সুদের কারবারও করছে, নামাজও পড়ছে, পকেটে লটারির টিকিট রেখে দিয়েছে, নামাজও পড়ছে, আবার এদিকে কি বলে জেনাও করছে, নামাজও পড়ছে, আর এদিকে পরের জায়গা আল কেটে দিচ্ছে, নামাজও পড়ছে, আর এরকম ভাবে ইচ্ছা করে লোকের উপরে জুলুম অত্যাচার করছে। না, মুসলমান চলবে না, চলবে না। এত সোজা নয়, এত সোজা নয়। যারা আল্লাহকে খুশি করার জন্য মেহনত করেছে, খবর নিয়ে দেখে যাও, তারা দিন রাত এক করে দিয়েছে, মেহনত মুজাহাদা করেছে। তোমাকে লক্ষ্য তৈরি করতে হবে, তুমি কি চাও তোমার লক্ষ্য তৈরি করো। যদি দুনিয়া চাও, যা ইচ্ছা তাই করো, আর যদি বলো না দুনিয়া আমি চাই না, আমার আল্লাহ চাই, আমার রহমান চাই, আমার গফুর চাই, আমার গফফার চাই, আমি আল্লাহ দিদার চাই। যদি লক্ষ্য আল্লাহ, তাহলে চলা ভুল হয়ে যাচ্ছে। আল্লাহ লক্ষ্য যদি থাকে, চলা ভুল হয়ে যাচ্ছে। আল্লাহকে লক্ষ্য করে দুনিয়া ছেড়ে দাও, আমার আল্লাহ পাক তোমার বদলা দেবে, তোমার সাজা দেবে। কারণ ঘোষণা হয়ে গেছে, ফাজকুরুনি আযকুরুকুম, যে বান্দা আল্লাহর জিকির করে, আমার আল্লাহ ওই বান্দার জিকির করে। তোমার লক্ষ্যটা কি? তুমি কি চাও? হ্যাঁ, দুনিয়া ঠিক আছে, তুমি তাহলে চুরি করো, রাহাজানি করো, জুলুম করো, একটা কেন 5টা 10টা মেয়ের সঙ্গে জেনা করবে যাও। যে দুনিয়া, আরে যা ইচ্ছা তাই করো, নাচো, কুদো, হুড়ো হুড়ি সব করো। যে না না, আমার আল্লাহ চাই। কি চাই? আল্লাহ কি চাই আপনাদের? কি চাই? হ্যাঁ, তাহলে তো অসুবিধা। রাগ করলে হবে না, কথা বুঝতে হবে। আল্লাহ বলছে, হুজুর পাক শিখাচ্ছেন যে কলা কৌশলে মানুষকে ডাকো। শুধু এরকম কি ইসলাম? হ্যাঁ, কিছু মনে করেন না, সুদ খাবেন না, শুধু এরকম ইসলাম? ফাসেক, এটাও ইসলাম।
আপনি কোন ইসলাম পড়েছেন জানি না, আমিও ইসলামও পড়েছি, আমি ইসলামও পড়েছি। আবু বকর সিদ্দিক হুজুরের জামানাতে মুনকিরের যাকাত, মুনকিরে যাকাত ছিল না, যে আমরা যাকাত দেব না, একটা গোত্রের লোক বলে আমরা যাকাত দেব না। আবু বকর সিদ্দিক হুজুর তখন খলিফা, এদিকে লড়াই হয়ে গেছে, ওইদিকে লড়াই হয়ে গেছে, ওইদিকে লড়াই চলছে, 2-4 ফ্রন্ট খুলে গেছে। ওইদিকে মুসাইলামা কাযযাব মুসলমান এই নবীকে মিথ্যা বলে, নাউজুবিল্লাহ, নিজেকে নবী বলে দাবি করতে আরম্ভ করে, লোককে ধরে ধরে বলে আতাশাদানি রাসূলুল্লাহ, আমাকে সাক্ষী দিয়ে আমি রাসূলুল্লাহ, এই করছে। ওমরে ফারুক হুজুর বললেন, ভাই আবু বকর, যাকাতের মশলাটা এবারে ছেড়ে দাও। বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলেছে, ওমর তোর আম্মা কাঁদুক, মানে তুই মরে যা, তোর মা কাঁদুক। যখন কাফেরে ছিল তো খুব সাহস ছিল, মুমিনে এসে তোমার সাহস কমে গেছে। আবু বকর বেঁচে থাকা অবস্থায় ইসলামে কমতি হবে এ কোনোদিন মেনে নেওয়া যাবে না। আবু বকর সিদ্দিক বলে, নবী পাকের সময় যারা যাকাত নিয়ে আসতো, উটের ঘুরনা বাঁধার লেগে দড়ি নিয়ে আসতো, এখন যারা উট নিয়ে আসবে, দড়ি নিয়ে আসবেন, আবু বকর তারও গর্দান কেটে ফেলে দেবে। আবু বকর তারও গর্দান কেটে ফেলে দেবে, যে দড়ি নিয়ে আসবে উট বাঁধা, কোনো মাপ নেই, ইসলামে কোনো কমতি হবে না। বলে এখন তো ইসলামের রাস্তায় চলা খুব মুশকিল। ও হুজুর পাকের দিন এখন খুব ভারী হয়ে গেছে। সাহাবাদের বিবি ছিল নি, সাহাবারা ঘর সংসার করে নাই, সাহাবারা শুধু নামাজ পড়েছে, যুদ্ধ করেছে, ছেলে পুলে ছিল নি। তুমি কটা বিয়ে করেছো? একটা বিয়ে করেছো তো। সাহাবাদের বহু বিয়ে শাদী, হ্যাঁ, সাহাবাদের বহু ছেলে পুলে। তোমরা তো ভালো কাফেরদের মতন শুরু করেছো, আমরা এক, আমাদের দুই, এই আমরা দুই, আমাদের এক, মানে আমরা স্বামী স্ত্রী দুই, আমাদের কত দেখেন না, অটোর পেছনে লেখা থাকে, এটা কাফেরের মতবাদ। মুসলমানের বাচ্চা ছেলে কই, ছেলে পুলে কই? মাথায় ঢুকে দিয়েছে ইহুদি নাসারা খ্রিস্টান, ঢুকে দিয়েছে যে একটা ছেলে, দুটো ছেলে। হ্যাঁ, কি বলছে? বলছে আমি যদি ছেলে পুলে খাবে কে, খাবে কে? হ্যাঁ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, খাবার ভয়ে বাচ্চা নষ্ট করোনি, আমি আল্লাহ তোমাদের খেয়ে বড় করেছি, তোমার ছেলে দেখো আমি আল্লাহ খেয়ে বড় করে দেবো। খাবার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। রুজির মালিক কে? 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। 5টা জিনিস, কবে পানি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, মায়ের পেটে বাচ্চা কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে, মানুষ কি খাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, হ্যাঁ, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, এরকম ভাবে হ্যাঁ, মানুষ কবে কোথায় কখন মরে যাবে এই আল্লাহ ছাড়া কেউ জানে। তার মধ্যে 5টার মধ্যে একটা কি? খাবে, খাবার দায়িত্ব কে নিয়েছে? এই তোমার বেটা খাবে আল্লাহ। বলে আমার 2টো ঘর কি করে হবে, 10টা ছেলে হলে কি করে হবে, 5টা ছেলে কি হলে কি করে হবে? এসব কাফেরের চিন্তা ভাবনা। বেশি বেশি করে উম্মত বাড়াও, উম্মত বাড়াও। কিয়ামতের ময়দানে আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, সমস্ত নবীদের কাতারে হবে 20টা, আর আমার একার কাতার হবে 100টার মধ্যে 20টা তাদের, 80টা আমার। একবার জোরে বলেন। অন্য রিওয়ায়াতে এসেছে 120টা কাতার হবে, তার মধ্যে 20টা অন্য রিওয়ায়াতে, 80টা, হ্যাঁ 100টা আমি রাসূলুল্লাহ আমার কাতার হবে। একবার জোরে বলেন। হ্যাঁ, মুসলমান আমাদের পুরা পাল্টে গেছে, দিনের উপরে চলা যেন কঠিন হয়ে গেছে। আর সাহাবাদের কেউ ছিল নি না। মুসলমান আমাদের ঘরে পা মজবুত করতে হবে, আর আল্লাহ রাস্তায় শরিয়াতে কোনো রকমের আপোষ নেই, কোনো রকমের ঠিক আছে এই বছরটা তাহলে ছেড়ে দাও না। ইসলামে মেরে নামাজ পড়ার হুকুম আছে না নেই? বাচ্চাদের করে বলেন না, তাহলে কি শক্তি করার আছে না নেই? বলে শক্তি দেখাবার আছে না নেই? কি করে শক্তি দেখাবে? বাপি তো নামাজ পড়ে না, ছেলেকে কি করে নামাজ শিখাবে? হ্যাঁ, বাপি তো ঘর থেকে শিখাচ্ছে। খবরদার, ঘরে যে বলে বাপ নেই, বাপ বলছে বাপ নেই, মিথ্যে কথা ছেলেকে শিখাচ্ছে। ও ছেলে কি করে সত্যবাদী হবে? বাপি যদি ছেলেকে বলে বিড়ি কিনে নিয়ে আয়, ও ছেলে তো ওখান থেকে একটা বিড়ি বের করে খাবে? মাথায় ঢুকছে, বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, বাপ টিভি দেখছে, হঠাৎ করে খারাপ কিছু ছবি এসে গেল, বাপ বলছে এই ছেলে যাও 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 যাও, তেড়ে দিল, যে নিজে বসে বসে দেখছে। ও তো নুক্কে ওই ছবি দেখবে আবার। ওটা ঠিক না ভুল বলে? আগে নিজেকে পরিবর্তন হতে হবে, তারপর তো ছেলে পুলেরা পরিবর্তন হবে। হুজুরের দিনে চলে আসেন, নিজেকে পাল্টান, রাসূলুল্লাহর দিনে চলে আসেন, সোজা রাস্তা ধরে নেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কারা বলবে আপনাদের ঘরে
কে শোনাবে আপনাদের করে? আর নবী আসবে না, মুসা কালিমুল্লাহ এসে শোনাবে না, হযরত দাউদ খলিফাতুল্লাহ হুজুর এসে শোনাবে না, নূহ নবিউল্লাহ হুজুর এসে শোনাবে না, হযরত ইসমাইল জাবিউল্লাহ হুজুর এসে শোনাবে না, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর এসে শোনাবে না, হযরত দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম এসে শোনাবে না। আর নবী আসবে না। তারা আসমানে যখন থাকে, চাঁদ থাকে না, তারার আসমানের শোভা বাড়ায়। চাঁদ উঠে গেলে আর তারার প্রয়োজন নাই। 1400 বছর আগে আমার আল্লাহ পাক চাঁদ মিসলে চাঁদ হাবিবুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আর দরকার নাই, আর নবী দরকার নাই। হাবিবুল্লাহ যেমন এক চাঁদ গোটা আসমান আলো করে রেখেছে, এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে। আল্লাহ পাকের হুকুমে বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুরের উম্মতে আলেমরা আপনাদের করে শোনাবে, আলেমরা শোনাবে। আলেমরা বলবে নামাজ পড়ো, আলেমরা বলবে রোজা রাখো, আলেমরা বলে হারাম খাও না, আলেমরা বলে সুদ খেও না, আলেমরা বলে জেনা করো না, আলেমরা বলে পর্দা করো। এ মুসলমানের ছেলেরা আর আল্লাহর ওলিরা বলে দিয়ে গেছেন, নামটা মনে পড়ছে না, আল্লাহর ওলিরা বলে দিয়ে গেছেন ও হাক্কানি আলেম নয় যে শুধু কোরআন হাদিস থেকে কথা বলে, ও হাক্কানি আলেম নয় যে শুধু কোরআন হাদিস থেকে কথা বলে। হাক্কানি আলেম হচ্ছে তারা যারা সমাজে যেগুলো চলছে সেগুলোকে জেনে কোরআন হাদিস থেকে তার প্রতিবাদ করে, তারে হচ্ছে হাক্কানি আলেম। এ মুসলমানের ছেলেরা আর আল্লামা ইকবাল বলছে, আল্লামা ইকবাল বলছে যারা লোককে খুশি করে করে ওয়াজ করে, লোককে হাসিয়ে হাসিয়ে যারা ওয়াজ করে, তারা তো জাদু টোনা করে, জাদু টোনা করে, জাদু টোনা করে। নবীদের আওয়াজ কেমন ছিল? নবীদের আওয়াজ এমন ছিল, নবীর আওয়াজ যখন করত সামনেওয়ালা দিলে আঘাত লাগতো, সামনেওয়ালা দিলে তীরের মতন গিয়ে লাগতো। এজন্যই তো নবীদের আওয়াজ শুনে আবু বকর সিদ্দিক তিনার ছেলে আব্দুর রহমান জানে দুশমন হয়ে গেল, বদরের ময়দানে হাজির হয়ে গেল। এজন্যই তো নবীর আওয়াজ শুনে হযরত আবু উবাইদা বিন জাররাহ নিজের বাপের মাথা কেটে হুজুর পাকের কদমে ফেলে দিল। এজন্যই তো মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে উবাই, তার বেটা মুহাম্মদ, মুহাম্মদ ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটা আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ খবর পেল রাসূলুল্লাহ নাকি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গর্দান কাটতে চায়। আব্দুল্লাহ এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম আপনি নাকি আমার বাপকে মারতে চান। হুজুর বললে কে এসব কথা বললো তোমাকে? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাপকে বাঁচাতে আসিনি, আমি বলতে এসেছি যেদিন আপনার দরকার লাগবে আমার বাপের মাথা, আপনি আমাকে বলবেন, আমি আমার বাপের মাথা আপনার জন্য কেটে নিয়ে আসবো। হ্যাঁ, আল্লামা ইকবাল বলছে যারা হেসে হেসে আজ করে, তুমি খুব ভালো, তুমি খুব ভালো, কমিটির লোক খুব ভালো। এ তো জাদু তো না, জাদু খেলায় দেখেছে কারো মনে দুঃখ দেয়? আরে জাদু খেলায় কারো মনে দুঃখ দেয়? ও তো মেক্কে মেক্কে হাসিয়ে হাসিয়ে সার্কাস হয় না? ও তো জাদু তো না হয়। নবীদের আওয়াজ সামনেওয়ালা দিল ফেটে যাবে, সামনেওয়ালা দিল ফেটে চোখ দিয়ে পানি বের, হাই হাই কি হলো, কি নবীদের আওয়াজ। মুসলমান নিজেকে নিজে পরিবর্তন করেন। ওয়াজের মজলিসে আল্লাহ পাক এলেম বক্স সাহেব হুজুরের ওয়াজের মজলিসে নিয়েছে, তিনার ইয়াদগারের মাহফিলে বসিয়েছে। পরিবর্তন হন। আমার কলজে ফেটে যাচ্ছে, সারা জীবন লোকটা ওয়াজ করলো, আর তিনার স্মৃতি, তিনার শুনছেন আপনারা, সারা জীবন ওয়াজ করলো, কুতা না কুতা করেছে, কুতা না কুতা ঘুরেছে, রেজাল্ট দেখেন না। কম করে তো 2000 লোক এসে বসবে। এলেম বক্স সাহেব জুনায়েদ মরে যাবে, পায়ে করে টিপে মেরে দিয়ে মুতে দিয়ে চলে আসবে, বাস মিটে গেল ঝামেলা। যা জুনায়েদের কুত্তাও নাম নেবে না, জুনায়েদ হয়ে গেল। তাই ঢুকছে, বুঝতে পেরেছে? কিচ্ছু লাভ নেই, আমল করে যাও, কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরটাকে জান্নাত করে রেখে দেবে। আল্লাহ কবরে খাবার পাঠাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ মাফ করেন। ওয়াজের মজলিস আল্লাহ বসিয়েছেন, আজকে আমাদের এখান থেকে শিখে শুনে পরিবর্তন হতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি একটা কোরআন শরীফের আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক বলছেন তোমরা ছিলে সব মরা, অকুনতুম আমওয়াত। আল্লাহ প্রথমে বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ। কি বলছে? কাইফা তাকফুরুনা বিল্লাহ। প্রথমে আল্লাহ আয়াত শুরু করছে, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে, দাড়ি কি করে চাচতে পারো তুমি? আল্লাহ বলছে তুমি কি করে নামাজ কাজা করতে পারো? তুমি কি করে সুদের কারবার করতে পারো?
তুমি কি করে মেয়ে তুমি কি করে বেপরদা হয়ে ঘুরতে পারো? আল্লাহ বলছে কাইফা তাকফুরুনা বিল, আমার নাফরমানি কি করে করতে পারো? বলে আল্লাহ বলছে তুমি জানো নি অকুনতুম আমওয়াতান, তোমরা সব মরা ছিলে, মরা। ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছি। সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ আবার মেরে দেব। সুম্মা ইহয়িকুম, আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। একবার জোরে বলো, আর কি জোরে হবে না? আল্লাহ বললেন তোমরা মরা ছিলে, তাহলে এই বাচ্চাটাও মরা ছিল, ওই বাচ্চাটাও মরা ছিল, জুনায়েদও মরা ছিল, আপনিও মরা ছিলেন। আমি যখন মরা ছিলাম কেউ দেখতে পেয়েছিল? আরে বলেন না বাপেরা, আপনার ছেলে মরা যখন ছিল দেখতে পেয়েছিলেন? আল্লাহ জিন্দা করে দিলেন। জিন্দাটা দেখা গেল না, যায় না? এই যে দেখা যাচ্ছে সব, জুনায়েদকে দেখা যাচ্ছে, জুনায়েদের মরা দেখা যায় না, জুনায়েদের জিন্দা দেখা যাচ্ছে। সুম্মা ইমিতুকুম, মেরে দেবো। জুনায়েদের মরাটা দেখা যাবে না, যাবে না? মরাটা দেখা যাবে না, যাবে? সুম্মা ইহয়িকুম, জুনায়েদের মরার পরে জিন্দা হওয়াটা কি দেখা যাবে না? তাহলে একটা মওত দেখা যায় না, একটা মওত দেখা যায়, একটা জীবন দেখা যায়, একটা জীবন দেখা যায় না। যখন এই মওত দেখা যায় না, এই মওত দিয়ে আল্লাহ পাক সত্য করে দিয়েছে। এই শুনছেন আপনারা? মরা ছিলাম দেখা যায়নি, আল্লাহ বলে দেখো মেরে দেখে দিলাম, তুমি মরে গেলে, দেখলে এই হচ্ছে মরা, কোনো জ্ঞান নেই, কিচ্ছু নেই, মরা। আচ্ছা, প্রথমবার বললাম আমি জিন্দা করে দিলাম, দ্বিতীয়বার আল্লাহ বলেন মারার পরে আবার সুম্মা ইহয়িকুম, আবার জিন্দা করবে। এই জিন্দা দেখা যায়নি, কিন্তু এই জিন্দা করে আল্লাহ দেখিয়ে দিলেন, দেখো চোখ লড়ছে, হাত লড়ছে, কথা বলছো, কেমন আছো, নাল ভালো আছি, এই রকম দ্বারা আবার জিন্দা করে দেবে। মরার পরে জীবন কোনো সন্দেহ আছে আপনাদের? বলেন। এলএম বক্সের সাহেব চলে গেলেন, মরে মুর্দা, জিন্দা হয়ে গেছে সবাই। অনেকে আল্লাহর ওলিদের মরা জিন্দা, এই আল্লাহর ওলির জিন্দাকে বিশ্বাস করতে, আমি বলি সবাইকে আল্লাহ জিন্দা করবে। কুরআন শরীফ আল্লাহ বলেছে। জুলখুবাইসা তামিমির নাম শুনেছেন? হুজুরের যেমন এক মুনাফিক ছিল, হুজুরের দিকে পেছন করেছিল, বিয়াদবি করেছিল। হুজুর বলে এর নাসাল থেকে ছেলেরা বেরোবে। জুলখুবাইসা তামিমি, এর নাসাল থেকে ছেলেরা বেরোবে, এত কোরআন পড়বে। সাহাবাদেরকে রাসূল বলে যে তোমরা অত কোরআন পড়তে পারবে না, কিন্তু তারা কোরআন পড়বে কেমন ভাবে? তাদের কোরআন এই হালাক থেকে নিশ্চয়ই নামবে না, যা হবে এই হালাকের উপরেই হবে। তো কিছু কিছু আছে কোরআন হালাক থেকে নিশ্চয়ই নামবে না, তারা কোরআনে পীর খুঁজে পায় না, অলি খুঁজে পায় না, মরার পরে জিন্দা খুঁজে পাওয়া যায় না, কিচ্ছু পায় না। এই শুনছেন আপনারা? যাদের এই হালাক থেকে নেমে যায়, আল্লামা রুহুল আমিন সাহেব পেয়ে যায়, নিসারউদ্দিন সাহেব পেয়ে যায়, এখনকার আলেম ওলামা তারা পেয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনারা বিশ্বাস করছেন তো মরার পরে জীবন? তা আল্লাহ পাক নিজে বলছেন সুম্মা মেরে দাও, মেরে পর জিন্দা করে দাও। কখন জিন্দা হবে? মুসলমানের ছেলেরা, আকা মাওলানা রাসূলুল্লাহ বলছে বান্দাকে যখন লাশ নিয়ে আর কবরের মধ্যে শুইয়ে দিয়ে মাটিটা চাপা দেওয়ার জন্য, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন মাটিটা চাপা দেবে ঠিক এক ওয়াক্তে মাটি চাপা দিয়ে লোক একে একে বাড়ির দিকে রওনা হতে আরম্ভ করে, বান্দা বাড়ির দিকে যেতে আরম্ভ করে, ওই বান্দাকে আমার আল্লাহ জিন্দা করে চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ শোনার ইজাজত দিয়ে দেয়, সে জিন্দা হয়ে যায়। তাহলে আমরা মরে যাওয়ার পরে জিন্দা হব কবে? কবে জিন্দা হব? এই শুয়ে যাওয়ার পরেই জিন্দা। একবার জোরে বল, আর একটু জোরে হবে না? এ আমার কথা, এ হুজুর পাকের কথা। যিনি দেখতে পেতেন, যিনি দেখতে পেতেন তিনার কথা, যিনি দেখতে পেতেন। শুনছেন আপনারা? তাহলে আল্লাহ পাক কি করবেন বলেন? জিন্দা করে। এটা বিশ্বাস করছেন আপনারা? সাধারণ মানুষ বলে দিই, আপনারা সাধারণ মানুষ সাধারণভাবে বুঝে দিই। মুসলমানের ছেলেরা, আমি অনেক জায়গায় উদাহরণ দিই, আপনাদের করেও বলে দিয়ে যায়। মাথার উপরে এটা হচ্ছে প্যান্ডেল, যাকেই ডাকবেন বলবে এটা প্যান্ডেল। জ্ঞানী গুণী ব্যক্তি, আলেম উলামা, বড় বড় শিক্ষিত হিন্দু মুসলমান, যাকেই ডাকবেন সেই বলবে এটা প্যান্ডেল। কিন্তু
এই প্যান্ডেলের কাপড়টাকে যখন খুলে আলাদা করা হবে, তেরপল আলাদা করে দেওয়া হবে, দড়ি আলাদা করে দেওয়া হবে, বাঁশ আলাদা করে যখন জমিনের মধ্যে শুইয়ে দেওয়া হবে, তখন আর কেউ প্যান্ডেল বলবে না, প্যান্ডেল বলবে না। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী তাদেরকে ডেকে বলেন এটাকে, বলবে এটা মানুষ, কিন্তু মরে যাওয়ার পরে চোখ আলাদা, হাড় আলাদা। যখন জুনায়েদের গোশতগুলো পোকায় কুড়ে কুড়ে খেয়ে কয়েকটা হাড় ছড়িয়ে ফেলে রেখে দেবে, তখন আর কেউ মানুষ বলবে না। প্যান্ডেল খুলে নিলে আর কেউ প্যান্ডেল বলে না। জুনায়েদের হাড় গোড় খুলে ছড়িয়ে গেলে আর কেউ মানুষ বলে না। এবার প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞাসা করো, এ প্যান্ডেলওয়ালা, তুমি কি এরকম প্যান্ডেল আবার বানাতে পারবে? প্যান্ডেলওয়ালা বলে, কেন বলছো? একবার যখন বানিয়েছি আবার বানাতে পারবো। আমার আল্লাহ বলেন, আমি হাঁপিয়ে যাইনি। একবার যখন বান্দা তৈরি করেছি আবার বান্দা তৈরি করতে পারবো। শুনছেন আপনারা? বুঝছেন আপনারা? শুনছেন? কোন সন্দেহ আছে আপনাদের মনে? কোন সন্দেহ রইল নাকি? আল্লাহ হাঁপিয়ে গেছে নাউজুবিল্লাহ? না, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন বাস ফায়াকুন। আল্লাহ যখন কোন ঘটনা ঘটাতে আল্লাহ কুন বলে দেন, ফায়াকুন হয়ে যায়। একবার জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ কুন বলেছে, আসমান জমিন হয়ে গেছে 6 দিনে। ওই দিনে 6 দিন আল্লাহ আসমান জমিন তৈরি করেছে। প্রশ্ন জাগতে পারে 6 দিন লাগলো কেন? কোন মুফাসসির হুজুর রিওয়ায়াত করেছেন যে আল্লাহ পাক প্রতিটা জিনিস ধীরে সুস্থে পছন্দ করে বলে আল্লাহ 6 দিনে তৈরি করেছে। আবার কেউ কেউ বলেছেন না, কোন বলেছে পৃথিবী শুরু হয়ে গেছে, তৈরি হতে হতে করতে করতে 6 দিন সময় লেগে গেছে। শুনছেন আপনারা? আল্লাহ পাকই বেহতার জানেন। কিন্তু আল্লাহ কোরআনে বলেছে না 6 দিনের আল্লাহ পাক দুনিয়া তৈরি করেছেন, 6 দিন লেগেছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমার আল্লাহ পাক কোন বললেই ফায়াকুন। আমরা জিন্দা হব না, হব না বলেন? কোন সন্দেহ আছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক আমাদের করে জিন্দা করে দেবেন, জীবিত করে দেবেন। এই যে কবরে জিন্দা হব, এই জিন্দাটা কতদিনের জন্য হব? এই যে জিন্দা হয়ে গেলাম, এ অনন্তকালের জন্য জিন্দা হয়ে গেলাম। আর মওত হবে না, আর মওত হবে না, আর মওত হবে না। জেনে রেখে দেবেন, আমি ফুরফুরায় ছিলাম, 24 পরগনায় চলে এলাম, স্থান পরিবর্তন করলাম। আমেরিকাতে ছিলাম, লন্ডনে চলে এলাম, স্থান পরিবর্তন করলাম। আমি কিন্তু মরা হয়ে গেলাম না, মরা হয়ে গেলাম না। এ নবীর উম্মত উম্মতিরা, আর এমনি ঘুমিয়ে থাকা এটা মরার ভাই বলা হয়, কিন্তু বান্দা মরে গেল না। ওই রকম দ্বারা কবরে জিন্দা যে হয়ে গেল, আখিরাতে জিন্দা যে হয়ে গেল, আর কোনোদিন মওত হবে না। সবচেয়ে বড় আযাব হচ্ছে জাহান্নামীদের। জাহান্নামীরা আর কোনোদিন মরবে না, চিরকাল অনন্তকাল আবাদান আবাদা পর্যন্ত আযাব উপভোগ করতে হবে। আযাবে তাদের উপনীত করে দেওয়া হবে। এর বিরুদ্ধ উম্মতিরা, তাহলে কবরের জিন্দা হওয়া, কবরের জিন্দা হওয়া শুরু হয়ে গেলে ইবতিদা, আর কোনোদিন শেষ হবে না। দুনিয়া অনেক মারহালা আছে, বাচ্চা বেলা আছে, মারহালা আছে। আল্লাহ পাক আখিরাতের মারহালা করেছে। কবর এক মারহালা, কিয়ামত এক মারহালা, পুলসিরাত এক মারহালা, মিজান এক মারহালা। ওই রকম দ্বারা অনেক রকমের মারহালা আছে। আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছে, প্রতিটা মারহালার সেরা মারহালা হচ্ছে কবর। যে কবরে ফেল হয়ে যাবে সব জায়গায় ফেল হয়ে যাবে, আর যে কবরে পাস হয়ে যাবে সব জায়গায় আমার আল্লাহ পার করে নেবে। বুঝলেন? জেনারেটর আছে নাকি? কবর প্রথম মারহালা, বাচ্চা, বালক, কিশোর। আলহামদুলিল্লাহ বললে বলতে উত্তর দিতে হয় তো, এটা হক মুমিনের প্রতি মুমিন। কথা বুঝছেন? দেবেন। কবর প্রথম মারহালা,
পুলসিরাত আছে, কবর থেকে তোলা হবে। হুজুর আল্লাহ পাক কসম খেয়েছে পুলসিরাত পার ছাড়া কেউ জান্নাতে যেতে, পুলসিরাত সবাইকে পার হতে হবে। পুলসিরাত এক মারহালা, কিয়ামত এক মারহালা, মিজান এক মারহালা, দাঁড়িপাল্লা মারহালা, মানে আমলনামা দেওয়া হবে এক মারহালা। হুজুর বলছেন সবচেয়ে কঠিন মারহালা কোন মারহালা? কবরের। কবর এমন একটা জায়গা যেখানে কেউ থাকবে না, কেউ। জাহান্নামে অনেক জাহান্নামী থাকবে, সাথী পাবে। পুলসিরাতেও অনেক সাথী পাবে, কিয়ামতেও সাথী পাবে, থাকবে, দেখতে পাবে যে ও বান্দা আমিও বান্দা। কবর এমন জায়গা, কবরে আর কেউ একা। তাই হুজুর বলছে কবরে যে ফেল হয়ে গেল সব জায়গায়, কবরে যে পাস হয়ে গেল সব জায়গায় পাস হয়ে গেল। এই জন্য উসমান গানি হুজুর থেকে বর্ণিত, হুজুর খুব কাঁদতেন কবরের জন্য, খুব কাঁদতেন কবরের জন্য, খুব কাঁদতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ কবরে কি করে পার হওয়া যাবে? হুজুর বললেন কবরে তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে, কবরে ঈমানের পরীক্ষা নেওয়া হবে। যে কবরে পরীক্ষায় পাস হয়ে যাবে আল্লাহ তাকেই হামেশার জায়গা শান্তি দান করে দেবে। দেখেন অনন্তকালের জীবন, তার প্রথম সুবা, আর তার প্রথম সুবায় প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ কবরে কি প্রশ্ন করা হবে? হুজুর বললেন কবরে আমাকে নিয়ে যাওয়া হবে, কবরে আমাকে নিয়ে যাওয়া হবে আর জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো বলো এই মানুষটা কে? যে কবরে আমাকে চিনতে পেরে যাবে তার অনন্তকাল ঠিক হয়ে যাবে, আর যে কবরে আমাকে চিনতে পারবে না তার অনন্তকাল খারাপ। দেখেন পুরা 60 বছর 70 বছর দুনিয়া, এই অনন্তকাল 60,000 নয়, 60 লাখ নয়, 60 কোটি নয়, 60,000 কোটি নয়, 60 লক্ষ কোটি নয়, 60 করোড় কোটি নয়, অনন্তকাল বছর, যার কোনো শেষ নাই। কিভাবে সে থাকবে তার ফায়সালা কবরে রাসূলুল্লাহকে যে চিনতে পারবে তার মাধ্যমে আল্লাহ করে দেবে। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলতে পারলেন না? প্রশ্ন জাগতে হবে, না না কবরে তো আল্লাহর প্রশ্ন হবে, মান রব্বুকা মা দীনুকা ওয়ান নবিয়ুকা, হ্যাঁ প্রশ্ন হবে, কিন্তু এগুলোকে আল্লাহ বাছাই করার জন্য করবে, প্রশ্ন রাসূলুল্লাহ হবে। যদি বলেন কেন? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কাফেরের দুটো পরিচয় দিয়েছে। কাফের দুই প্রকারের, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিন আহলিল কিতাব আল মুশরিকিন, একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, আর একটা হচ্ছে মুশরিক কাফের। মুশরিক কাফের কারা? যারা আল্লাহর সঙ্গে শিরক করে ফেলেছে, আল্লাহকে বাদ দিয়ে চাঁদকে মাবুদ বলেছে, সূর্যকে মাবুদ বলেছে, ইটকে মাবুদ বলেছে, গাছকে মাবুদ বলেছে, মাটিকে মাবুদ বলেছে, পাথরকে মাবুদ বলেছে, এরা হচ্ছে মুশরিক। আর একটা দল কিতাব অস্বীকারী, এরা আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহকে আল্লাহ বলে, কিন্তু কিতাব অস্বীকার করে ফেলেছে, নবীকে মানে না, কালেমা মানে না, হুজুর পাককে মানে না, এরা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। এ নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রবকে। প্রশ্ন করার সাথে সাথে মুসলমান বলবে রাব্বি আল্লাহ, খ্রিস্টানও বলবে রাব্বি আল্লাহ, কারণ তারা সারা জীবন আল্লাহকেই রব বলেছে, আল্লাহকে রব মেনেছে, তারা বলবে রাব্বি আল্লাহ। ইহুদিরা বলবে রাব্বি আল্লাহ। বাকি তাম বিশ্বে যত মুশরিক আছে তারা সঙ্গে সঙ্গে হাই হাই লা আদরি বলে কেটে যাবে। প্রথম প্রশ্নতে মুশরিক বাদ হয়ে যাবে। প্রথম প্রশ্নটা ইহুদি নাসারা যদি শিরক না করে তারা পার হয়ে যাবে, শিরক না করলে পার হয়ে যাবে, মুশরিক পার হতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি? বলা সঙ্গে সঙ্গে ওই সময়তে মুশরিক এই কি আহলে কিতাব কিতাব অস্বীকারী কাফের, তারা বলবে, ইহুদি বলবে, নাসারা বলবে, নাসারার কথা বলবে, ইহুদির কথা বলবে। দ্বিতীয় প্রশ্নই বাদ হয়ে যাবে, দ্বীনে মুহাম্মাদির লোকেরা পার হয়ে যাবে, দ্বীন ইসলাম আল ইসলাম ও দ্বীনা পার হয়ে যাবে। তাহলে প্রথম প্রশ্নই মুসলমান পার হয়ে গেল, মুশরিক বাদ হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নই মুসলমান পার হয়ে গেল, ইহুদি নাসারা বাদ হয়ে গেল। এবার তৃতীয় প্রশ্ন করা হবে
আল্লাহ চিনেছে, আল্লাহ চিনেছে, দিন চিনেছে। এবার সরে আয়, এবার বল মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, কি প্রশ্ন করাবে? কে? না না, কি বলতে ব্যাপারে, ইনার ব্যাপারে আকীদা কি ছিল, কি বলতে যখন তুমি ওই জলেশ্বরে বসে বসে ওয়াজ করতে, কি বলতে জলেশ্বরে? নবী জানে না, নবী পড়ে না, নবী জানে না, নবী পড়ে না, নবী আমাদের মতো মানুষ। কি বলতে? না নবীর তারিফ করতে, না নবীর সম্মানের কথা বলতে, না নবীর রুতবার কথা বলতে, না হাইসিয়াতের কথা বলতে। এ মুসলমান, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিজ্ঞাসা করবে, বল যখন কিতাব লিখেছিলিস নবীর ব্যাপারে কি লিখেছিলিস? তুই কি বলেছিলিস নবীর গুম্বাদে খাজরা ভেঙে দিলে সেরেক থেকে বেঁচে যাবে, নবীর কবর খুঁড়ে হাড় বের করে ফেলে দাও? এ কি লিখেছে? আর নবীর জ্ঞান, গরু গাদর জ্ঞান, নাউজুবিল্লাহ, নবীর কথা নামাজে স্মরণ এলে নামাজ হবে না, গরু ছাগলের স্মরণ এলে নামাজ হবে। এই সব তুমি কিতাবে লিখেছো। এ মুসলমান, নবীর জ্ঞানের থেকে একটা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পাগলেরও জ্ঞান বেশি। এই রকম ভাবে সব কিতাবে লিখেছে শয়তানরা। হে নবীর উম্মতিরা, এ প্রশ্ন করাবে নবীর ব্যাপারে কি বলতে? আল্লাহর কসম, তখন যারা নবীকে চিনবে তারা বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি নি মুহাম্মদ বান্দা ও রাসূল। বলার সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দার হামেশা জায়গা কবরে পার করিয়ে হামেশা জায়গা আল্লাহ ঠিক করে দেবে। হবে না? সুবহানাল্লাহ। মুসলমান তৈরি হন, রেডি হন, তৈরি হন, রেডি হন। আল্লাহ মেরে দেবে। আমার দাদাজান ছোট যে বলতেন, ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला, ऐसा दिन नहीं रहेगा। 12 মাস এক থাকে। হলো তো দাড়ি চাচা, হলো তো 40 বছর, এবার দাড়িটা রাখেন না। সুদের কারবার হলো তো এবার ছাড়ো। অনেকজন লোকের ভেরি তো এইদিকে এলাসা, ভেরি অনেক তো লোকের ভেরি থেকে মাছ চুরি করে খেলে, এবার ছাড়ো না। একটা মাছ, দুটো মাছ, তিনটে মাছ, চারটে মাছ করতে 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 আপনি সারা জীবনে ধরেন 1 কুইন্টাল মাছ চুরি করেছেন। আর কত চুরি করবে? 1 কুইন্টাল, 100 কেজি। এই 100 কেজি মাছের দাম হচ্ছে ধরেন 15,000 টাকা। 15,000 টাকা তোমাকে দিচ্ছি, কিচ্ছু নাই, শুধু নোকের মাথা থেকে তুলে দাও, পারবে? আরে বলেন না। এই 15,000 টাকার মাছের জন্য, 20,000 টাকার মাছের জন্য সারা জীবন মাছ চুরি করে করে এই 20,000 টাকার মাছ তুমি পেলে, তুমি নোকের মাথা তুলতে পারছো নি, আর এই 20,000 টাকার লেগে অনন্তকালে জাহান্নামে চলে যাবে। বাস হয়ে গেছে, তওবা করে নাও, ঘোষণা হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে আমার কাছে মাপ চাও, আমি তওবা করো, আমি আল্লাহ মাফ করনে ওয়ালা দয়াময়, একবার দয়ালু, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আবার বলছেন, হ্যাঁ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ যারা তওবা করে তাদের করে ভালোবাসেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার বান্দারা, এই দেখেন গুনাহগার বলে, দেখেন আল্লাহ আয়াত গুনাহগারদের জন্য। আল্লাহ বান্দা, কুলিয়া ইবাদ, কুলিয়া ইবাদ, আল্লাহ পাক বান্দা বলে ডাকছে। দেখে বলছে বান্দা জুলুম করে ফেলেছে। আল্লাহ বলছে কাইফা তাকফুরুনা ফিল্লাহ, কেমন কত নাফরমানি করতে পারো। এখানে আল্লাহ বলছে নাফরমানি হয়ে গেছে, করে ফেলেছো, আসো আসো, ডাকছে। দেখো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আমার আল্লাহ গুনাহ মাফ করেন ওয়ালা দয়াময় হচ্ছেন, দয়ালু হচ্ছেন, একবার জোরে বলেন। আর কি জোরে হবে না? ফিরে আসেন, তওবা করেন। আর দুনিয়ায় বেঁচে থাকাতে হুজুর পাক চিনেলেন, কবরে হুজুর পাক চিনলেই আল্লাহ দরজা বুলন্দ করে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার নাফরমানি করেন না। যার কালেমা পড়ছেন তার সাথে নাফরমানি করছেন। হ্যাঁ, আল্লাহ রসুলের কালেমা পড়ছেন, আল্লাহ রসুলের নাফরমানি করছেন। আল্লাহ রসুলের কালেমা পড়ছেন, আল্লাহ রসুলের সঙ্গে দুশ্মনী করছেন। খবরদার, খুব সাবধান, হক হালালের সঙ্গে চলাফেরা করেন। আজ ইলম বক্স সাহেব হুজুরের চাচাজির ইয়াদের মেহফিলে, ইয়াদগারের মেহফিলে দিন ধার্য করিয়া আবার বলছে, দিন ধার্য করে ইসালে সাহেব করা বেদা। কদিন আগে বেরিয়েছে, দেখবেন মোবাইলে বলছে
কোনো অসুবিধা নেই, খুব করবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ। বলে বাহাস, বলে বাহাস কেন হবে? বাহাস সব হয়ে গেছে। বাহাস আমাদের মুরব্বীরা করে সব জিতিয়ে ফতোয়া দিয়ে দলিল দিয়ে আমরা তাদের বাপ দাদাদেরকে হারিয়ে দিয়ে বসে আছে। কথা ঠিক না ভুল বলেন? যারা এখন ভজন ভজন করছে ওদের বাপ দাদা আমাদের বাপ দাদার কাছে হেরে গেছে। মিলাদে হেরে গেছে, কায়ামে হেরে গেছে, দিন ধার্য করে ইসালে সাহাবে হেরে গেছে, সব জায়গায় হেরে গেছে। আমাদের বাপ দাদা দেখে আল্লাহ জি যত বাহাস হয়েছে, আল্লাহকে সাক্ষী রেখে বলি একটা বাহাসে আমরা হারিনি। প্রতিটা বাহাসে মুজাদ্দেদ জামানেকে আমার আল্লাহ ফাতা দান করে দিয়েছে। একবার জোরে বলেন মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন আপনারা? অতএব কোন রকমের চিন্তা ভাবনা না করে আপনারা সব এসেছেন, আমার বাপজানের ইসালে সব এসেছেন, আপনারা সকলে পরিবর্তন হন। বলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে মদ খাওয়া যাবে? আরে বলেন না, বিসমিল্লাহ বলে মদ খাওয়া যায়? লটারির টিকিটের দোয়া কি করে চাইছো? লটারির টিকিটের দোয়া কি করে? আল্লাহ আমার লটারিটা মিলিয়ে দেন, ইমান থাকবে তো? মাথায় ঢুকছে? আমি বলছি না যে থাকবে কি থাকবে না, আমি জিজ্ঞাসা করি থাকবে তো? বিসমিল্লাহ বলে হারাম খাওয়া যায় আর হারামের জন্য দোয়া চাওয়া যায়? আস্তাগফিরুল্লাহ। যদি কেউ বলে আমাকে আমি একটা খারাপ কাজ করি, আল্লাহ পাকে দোয়া চাই, হবে? ইমানের সমস্যা হবে তো মুফতি সাহেব? মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? আল্লাহ মাফ করেন, খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। হক হালালের সঙ্গে চলবেন, ফিরে আসেন আল্লাহ রাস্তায়, নিজেকে নিজে পরিবর্তন করেন। মেয়েরা, আমার মা বোনেরা, আপনারা সব কিন্তু আম্মা ফাতেমার কিয়াদাতে আল্লাহর জান্নাতে যাবেন। যখন আম্মা ফাতেমা জান্নাতে যাবে, মেয়েদের সামনে আম্মা ফাতেমা থাকবে। একবার জোরে বলেন। মেয়েদের সামনে আম্মা ফাতেমা থাকবে। আম্মা ফাতেমা বলবে আল্লাহ পাকে, আল্লাহ আমার হাসান হুসাইনের কাতিলদের কি হবে? কিয়ামতে ধরবেন, আল্লাহ আমার হাসান হুসাইনের কাতিলদের কি হবে? আমার আল্লাহ পাক, আমার রাসূলুল্লাহ চলে আসবেন, এসে বলে মা ফাতেমা তুমি জান্নাতে যাও, আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলবো। বলে আমার সাথে কে যাবে? বলে হাসান হুসাইন যাবে। হাসান হুসাইন বলবে আমার সাথে? বলে মাওলা আলী যাবে। হুজুর পাক যাতে করে পাক করে দিয়েছেন, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে জিনাতে করে পাক করে দিয়েছেন, সেই আহলে বায়াত প্রথম চারজন আল্লাহর জান্নাতের দিকে যাবে। আম্মা ফাতেমার কিয়াদাতে তাম বিশ্বের সমস্ত মেয়েরা জান্নাতের দিকে যাবে যদি ধরে ফেলে আম্মা ফাতেমা। বলো আমার আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন এতই ভারী ছিল, শরিয়ত তোমাদের উপরে এতই ভারী হয়ে গিয়েছিল যে একটা উন্না গায়ে দিতে পারোনি? জবাব দেবে মেয়ে, হে মেয়ে, তুমি যার কিয়াদাতে আল্লাহর জান্নাতে যাবে, কি জবাব দেবে? মেয়েদের কাফন কটা? মেয়েদের কাফন কটা বলে? 5টা কাফনের মধ্যে একটা হিজাব আছে না নেই? হিজাব। মুসলমানের মেয়ে কটা কাফন হবে? আরে কথা জোরে বলে। জেনাকারী মেয়ে কটা কাফন হবে? বেনামাজি মেয়ে কটা কাফন হবে? সারা জীবন ছোট ছোট শর্ট প্যান্ট পরে বেরিয়েছে, কটা কাফন হবে? মুসলমানের বাচ্চা তো কটা কাফন হবে? 5টা। এই 5টা কাফনের একটা কাফন কি? হিজাব। পড়ে না? হিজাব পড়ায় না? যে মেয়েটা জীবনে হিজাব পরলো না, তাকেও তো হিজাব পরাবে কাফনে। মেয়ে শুনছেন কি জানিনি? শুনছেন কি জানিনি? যদি শোনেন তাহলে শোনেন, আপনার হিজাব ওই কাফনের হিজাবটা যেন প্রথম না হয়। বুঝাতে পারলো? সে তো সারা জীবন হিজাব পরেন, এবার মুসলমানের মেয়ে শুয়ে পড়েছে, হিজাব পরে দিয়েছে, ওটাই তার জন্য কি? তার 40, 50, 60 বছরের জীবনে প্রথম হিজাব পড়লো কখন? কাফনে। প্রথম পর্দা পড়লো, বোরখা পড়লো কখন? কাফনে। মরণের পরে কাফনে। ওটা যেন না হয়, মরার আগেই হিজাব পরে নেন, মরার আগেই পর্দা করে নেন, মরার আগেই আল্লাহকে রাজি খুশি করে নেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমার কথাবার্তায় কষ্ট পাবেন না, আল্লাহকে সাক্ষী রেখে বলি, যদি নিজের নফসের জন্য রেগে চিল্লাচিল্লি করি, আল্লাহ যেন ধ্বংস করে দেয়। আমি যেটুকুন করেছি আল্লাহ রসুলের জন্য করেছি। আল্লাহ রসুলের জন্য রাগ হালাল। আল্লাহ রসুলের জন্য রেগে যাওয়া কি?
হালাল। আল্লাহ আল্লাহ রসুলের জন্য ঝগড়া করা হালাল। আল্লাহ 7 দলকে আরশের ছায়া দেবে। ইমামুল আদিলুন, ন্যায় পরায়ণ ইমামকে আল্লাহ আরশের ছায়া দাঁড় করিয়ে দেবে। যারা ডান হাতে দান করবে বাম হাত বুঝতে পারবে না, আল্লাহ আরশের ছায়া দাঁড় করে দেবে। যারা মসজিদের খেয়ালে থাকবে, আল্লাহ আরশের ছায়া দাঁড় করে দেবে। যারা জেনার দাওয়াত ত্যাগ করে জেনা বলবে আসো জেনা করতে ডাকবে, বলা মাআযাল্লাহ আমি আল্লাহকে ভয় করি, না 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 যাবো না, জেনার দাওয়াত ত্যাগ করবে, আল্লাহ আরশের ছায়া দেবে। আর যারা আল্লাহর জন্য হঠাৎ করে কেঁদে উঠবে, হঠাৎ করে আল্লাহ বলে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে, ফুপিয়ে হঠাৎ হঠাৎ কেঁদে ফেলবে আল্লাহর জন্য, কোনো কারণ ছাড়াই আল্লাহর জন্য কেঁদে উঠবে, আল্লাহ আরশের ছায়া দিয়ে। আর আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, যারা আল্লাহর জন্য ঝগড়া করবে আর আল্লাহর জন্য মারামারি করবে, আল্লাহর জন্য বন্ধুত্ব করবে, পা ধরে ভাই মাফ করে দেন, আরে আল্লাহর জন্য। আবার আল্লাহর জন্য জুতো খুলে জুনায়েদের মুখে মেরে দেবে। আমি কারো বলবো কি হবে না হবে, জুনায়েদের মুখে মেরে দেবে। যদি হাত ধরে জুনায়েদের এমন এমন করে, জীবনে ঝগড়া হবে, ঘুষি মারলেই তো ঝগড়াটা হবে। আল্লাহর জন্য ঘুষি মারলে আল্লাহ আরশের ছায়া দিয়ে দেয়। আল্লাহর জন্য জুতো মারলে আল্লাহ আরশে, আল্লাহর জন্য তলোয়ার লে মারা, জুতো লে মারা, তল দুটো কি এক? কোনটা বেশি কঠিন? তলোয়ার তো। হ্যাঁ, এখন বলা হচ্ছে হয় জুতো লে মারবো না তলোয়ার লে মারবো, আপনি কি বলবেন? তোমার দুটো অপশন, হয় জুতো মারবো না আরে তলোয়ার মারবো, কি বলবেন? আরে জোরে বলেন না, বলবেন না জুতো মার, জুতো মারার কথা বলছি বলে যেন খারাপ মনে করছে, জুতো মারার কি কথা? দুটো অপশন, হয় তলোয়ার মারো না জুতো মারো। হ্যাঁ, আমরা হিন্দুস্তানে বাস করি, তলোয়ারটা একটু কম বলতে হবে, তাই বলছি জুতো জুতো, মাথায় ঢুকছে জুতো মারলে খারাপ হবে। সাহাবারা তলোয়ার মেরে গর্দান কেটে আলাদা করেছে, আর কিছু তওবা করারও সুযোগ দিয়েছে। শেষ। আপনাকে পরিবর্তন হতে হবে, নেক হতে হবে, আমাদের সকলকে আল্লাহ রসুলের জন্য কাজ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে আকামাউল রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দেবো। আর আমার হাতে কিছু পয়সা দিতে বললেন, তাই তো? কালেকশন করে দেবো এই জলসার জন্য। আচ্ছা আচ্ছা, একটুখানি বলেন তাড়াতাড়ি কি লাগবে, কত টাকা কাল জাল কত কি লাগবে বলেন। মাশাআল্লাহ, আমার বাপজান 500 টাকা দিয়েছে। নারে তাকবীর। খোলেন কত লাগবে বলেন। ক কিলো চাল রান্না হয়েছে? আমার ভাই কোথায় গেলেন? জাহাঙ্গীর ভাই কই? দিলে বেমুদ্দা হ্যায় और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ, मगर लब पे दुआ है और मैं हूँ, मगर लब पे दुआ है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ। अल्लाहुम्मा सल्ली आला। এই ছেলে, এই ওঠো, যাও দিকে যাও। उधर दुनिया है और दुनिया के बंदे, उधर दुनिया है और दुनिया के बंदे, इधर मेरा खुदा है और मैं हूँ, इधर मेरा खुदा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ। अल्लाहुम्मा सल्ली आला। हफीज ऐसी
फलाकत के दिनों में हफीज ऐसी फलाकत के दिनों में फकत शुक्रे खुदा है और मैं हूँ, फकत शुक्रे खुदा है और मैं हूँ। दिले बेमुद्दा है और मैं हूँ। अल्लाहुम्मा सल्ले आला कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना